ড্যানিয়েলস কুকবুক পাওয়ার্ড বাই আইসিআই, আর আমি রয়েছি জিটিভির পর্দায়। আপনাদেরকে আজকে এক্সক্লুসিভ একটি রেসিপির সাথে পরিচয় করিয়ে দেব। এটি হচ্ছে মিটবল নেপোলিটানা। নেপোলিটানা হচ্ছে একটা সস এবং এর সাথে আমরা মিটবলকে অ্যাড করব। বাট আমরা সবসময় চাই প্রতিটি খাবার যেন রিজিওনাল টেস্ট বেস হয়, তাহলে সেটা দিয়ে বিজনেস করা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। আমি যদি পিৎজা তৈরি করে থাকি এবং সেই পিৎজা যদি এশিয়ান কুইজিনে বা এশিয়ান কান্ট্রিগুলোতে আমি সার্ভ করি, অবশ্যই আমার কাছে শুধু সেই ধনিয়া পাতা, মরিচ, এই টেস্টগুলো মনে আসে। এবং এর জন্যই কিন্তু ফিউশন পিৎজা এখন মার্কেটে চলছে। ইভেন দোজ আমরা যেটা বার্গারও খেয়ে থাকি, আমরা চাই একটু গ্রিন চিলি টাচ সেখানে চলে আসুক। এটা আসলেই রেসিপি বেস না, এটা হচ্ছে আমাদের রিজিয়ন বেস। আমাদের টেস্টের সাথে ম্যাচ করে যে জিনিসগুলো, সেগুলোকে আমরা খেতে পছন্দ করি এবং এর জন্যই আমরা বলি ফিউশন ফুড। যারা আমাদের এই ড্যানিয়েলস কুকবুকের সঙ্গে রয়েছেন, জিটিভির পর্দায় রয়েছেন, আপনার কুকিং লার্নিংটা যেন হয় আপনার টেলিভিশন, ঠিক সেভাবেই আমরা বছর জুড়ে থাকবো আপনাদের সঙ্গে। বিভিন্ন এক্সক্লুসিভ রেসিপি দেখাবো এবং আলোচনা করবো এই কালিনারি আর্টসের খুঁটিনাটি সব ট্রিক্স অ্যান্ড টিপস। যারা কালিনারি আর্টিস্ট, এই কালিনারি আর্টস শিখতে চান, প্যাশনেট, এবং যারা আপকামিং শেফস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে একটা কথাই বলবো যে হার্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিস্টেম, ট্রিক্স অ্যান্ড টিপস এবং আপনার মধ্যে থাকতে হবে লিডারশিপ। আপনি কখনোই একা কালিনারি আর্টসে সুনাম গ্রহণ করতে পারবেন না। এই সুনাম গ্রহণের জন্য আপনাকে যেতে হবে টিম ওয়ার্ক, এবং টিমকে কীভাবে চালাতে হয়, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা বানাবো হচ্ছে মিটবল নেপোলিটানা সস দিয়ে। তো যেটা করবো সেটা হচ্ছে আমাদের বার্নারটাকে আমরা জ্বালিয়ে খুব স্লো হিট আমরা প্যান হিট দেবো। মনে রাখতে হবে যখন শেফ হিসেবে কাজ করবেন, আপনার মাথা চলতে হবে পাশ দিকে এবং বরাবর চলতে হবে। সেটা আপনাকে প্রিপারেশন করতে হবে, আপনাকে মেশন প্লেস করতে হবে, বার্নারকে হিট দিতে হবে, তেলকে গরম করতে হবে, কুকিং প্রসিডিউর, দেন প্রেজেন্টেশন। এরপরে সেটা গেস্টের টেবিল পর্যন্ত সঠিকভাবে গিয়েছে কিনা সেটাকেও আপনাকেই ফলো আপ করতে হবে। সো অল দিস থিংস আর ভেরি মাচ সিনক্রোনাইজিং জব। মনে রাখতে হবে প্রত্যেকটা জিনিসকে সমানভাবে চলতে হবে এবং আপনার সাথে টিম কাজ করবে। টিম ওয়ার্ক ইজ এ মাস্ট ফর দিস কালিনারি আর্টস। সো আমরা আমাদের সসটাকে রেডি করবো। আমরা দিয়ে দিব হচ্ছে অয়েল, এটা হচ্ছে ডিজেল অফ অয়েল, তার মানে হচ্ছে গ্লেজ করা প্যানটাকে, এবং এই অয়েলের সাথে আমরা দিয়ে দিব হচ্ছে 1 ফুল টেবিল স্পুন অফ সফট বাটার। প্রথমেই মনে রাখতে হবে আমরা নেপোলিটানা সস বানাচ্ছি, যেটা হচ্ছে ইটালিয়ান গ্রিকের যে বেসিক সস। এটাই হচ্ছে ম্যারিনারা সস। এটা দিয়ে পিৎজা তৈরি করা হয়, অনেকে বলে পিৎজা সস, আমরা নিজেরা নাম দিয়ে নিয়েছি পিৎজা সস, বাট দিস ইজ ম্যারিনারা সস, আর এটা হচ্ছে নেপোলিটানা সস। এই সস দিয়ে যখন আমরা পেনে পাস্তাকে স্পাইসেস করে বানাই, তখন আমরা পেনে আরাবিয়াতা। সো এই মাদার সস উইল ওয়ার্ক ফর ইচ অ্যান্ড এভরি ফুড ইন ইটালিয়ান কুইজিন, অলসো ইন ফ্রেঞ্চ কুইজিন, অলসো ইন কন্টিনেন্টাল কুইজিন। সো আমরা অয়েলটাকে গরম করে নিলাম, দিয়ে দিব হচ্ছে ওয়ান্ডারফুলি চপড গার্লিক, 1 ফুল টেবিল স্পুন অফ চপ গার্লিক। নাইসলি মিক্স করবো হচ্ছে উইথ দ্য উডেন স্পুন। হেলদি থাকতে হলে আপনাকে অয়েলের পরিমাণটা কমিয়ে খেতে হবে। এর মানে এটা না যে অয়েল খাবেনই না, অয়েল অবশ্যই শরীরের জন্য দরকার, নির্দিষ্ট একটা পরিমাণে। মনে রাখতে হবে প্রোটিন রান্না করছি, তার সাথে রয়েছে ফ্যাট, সেই ক্ষেত্রে অয়েলের পরিমাণ হবে সবচেয়ে কম। সো আমরা নাইসলি গোল্ডেন ব্রাউন করব। টেস্টকে চিন্তা করতে হলে মশলাকে কষাইতে হবে বা ব্রেসিং করতে হবে বা তেলে ভাজতে হবে বা রোস্ট করতে হবে। এই যে কথাগুলো বললাম প্রত্যেকটাই হচ্ছে কুকিং মেথড। এভাবে রান্না করলে আপনার রান্না হবে সবচেয়ে বেশি সুস্বাদু। এবং যেখানে আপনি রেস্টুরেন্ট করবেন বা বিজনেস করবেন, মনে রাখতে হবে গেস্ট কখনই আপনার রেস্টুরেন্টের ইন্টেরিয়র দেখে আসবে না। সে কমফোর্টেবলি সিটিং ক্যাপাসিটি পাচ্ছে, ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ইজ দ্য টেস্ট অফ ইয়োর ফুড। এই ফুডের কথা মনে করে সে বারবার আপনার রেস্টুরেন্টে আসবে এবং আপনার রেগুলার গেস্ট হবে। আমরা গার্লিক দিয়ে দিয়েছিলাম, নাও আমরা দিয়ে দিব হচ্ছে চপ অনিয়ন। যখন চপ অনিয়ন দিব, সেই ওয়াটারটা গার্লিককে আর ওভার কুক হতে দিবে না, নাইসলি ফ্রাই করে নিব আমরা। এবং আমরা একটু ফিউশন করছি এই সসটাতে। উই আর গিভিং অনিয়ন বিকজ অনিয়ন, গ্রিন চিলি, এগুলো হচ্ছে আমাদের রিজিওনাল টেস্ট। আমরা ফ্রাই করে নিলাম নাইসলি। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে স্প্রিঙ্কল অফ হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, সল্ট টু টেস্ট, সুগার ফর ব্যালেন্স। আর এখানে সুগারের পরিমাণটা একটু বেশি হবে বিকজ উই আর ইউজিং টমেটো পেস্ট। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা আমরা টিনে পেয়ে থাকি এবং এই টমেটো পেস্টটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল স্পুন। এই টমেটো পেস্টকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে, নাইসলি কষানো বা ব্রেসিং করা, ইংলিশে বলা হয় ব্রেসিং কুকিং। সো এটা আমরা রেডি করছি। আমরা বার্নারটাকে পাশেরটাকে একটু অফ করে রাখি, যখন তেলের হিটটা পুরোপুরি চলে আসবে দেন ইউ হ্যাভ টু অফ ইট। আমরা দিয়ে দিলাম হচ্ছে মিক্স আপস, রোজমেরি, অরিগ্যানো অ্যান্ড থাইম। এটাকে ফ্রাই করার সাথে সাথে আই এম গেটিং ওয়ান্ডারফুল অ্যারোমা ইন দিস কিচেন। এই অ্যারোমাটাই হচ্ছে আপনাকে বলে দিবে কখন কোন টাইমিংয়ে আপনার রান্নাটা হচ্ছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা দিয়ে দিব হচ্ছে ব্লাঞ্চ করা টমেটো। এখন আমাদের সসটা, নেপোলিটানা সসটা পুরোপুরি রেডি হবে।
নাইসলি ফ্রাই হবে ওয়ান্ডারফুলি এবং গ্লেজ দিবে। এখন আমরা দিয়ে দিব হচ্ছে সফট বাটার, 1 টিস্পুন সফট বাটার। এগেন এটাই হচ্ছে এখন এই সসটাকে গ্লেজ করবে। আমরা হিটটাকে একটু বাড়িয়ে দেব। ব্রেসিং করা টমেটোটা কীভাবে তৈরি করবেন সেটা আমি বলে দিচ্ছি। হট ওয়াটারকে বয়েল করবেন। টমেটো যখন আপনি নেবেন এই টমেটোকে কখনোই এই আই সহ দিবেন না। আইটাকে সুন্দর করে আমরা যদি চাই ঠিক এভাবে খুলে নিব, আই ওয়েস্টেজ সেভিং হবে। এরপর হচ্ছে নাইফ দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিব যেন এই স্কিনটাকে আমরা 40 সেকেন্ড ব্লাঞ্চিংয়ের পরেই সুন্দরভাবে খুলে ফেলতে পারি। সে ব্লাড রেড কালার নেপোলিটানা সস which is so much tasty. স্লো হিট। আমরা চলে যাব মিটবল তৈরি করতে। মিটবলটাকে আমরা ডিরেক্ট ফ্রাই করবো, দেন উই ক্যান গো ফর দ্য প্রেজেন্টেশন। সো আমরা মিটবল তৈরি করবো এবং ভাজতে দিব তেলে। তেলটা হচ্ছে আমরা একদম স্লো হিটে রাখবো। আমরা আগে গরম করে নিয়েছিলাম, এখন আমরা স্লো হিটে রাখছি। রান্নাকে তাড়াতাড়ি করার জন্য আপনাকে প্রত্যেকটা জিনিসকে প্ল্যান ওয়াইজ করতে হবে। সো হিয়ার ইজ 500 গ্রামস অফ মিট। আমরা দিয়ে দেবো হচ্ছে হোয়াইট পেপার, স্প্রিঙ্কেল অফ ব্ল্যাক পেপার, লিটল বিট অফ সুগার অ্যান্ড সল্ট টু টেস্ট। এর সাথে দেবো চপড অনিয়ন, ভেরি লেস চপড অনিয়ন। এবং এই চপড অনিয়নের সাথে আমাদের যাবে হচ্ছে চপড পার্সলি, finely chopped parsley, and this is English parsley. আমরা নিয়ে নিচ্ছি হ্যান্ড গ্লাভস। যখনই আমরা কোনো কিছুকে মিক্স করব এটা যদি স্টিকি না হয় বা এলাস্টিসিটি না থাকে ওর ভিতরে, তাহলে আমরা হ্যান্ড গ্লাভসে সেটাকে আমরা মিক্স করতে পারবো। আর যদি মনে করি যে না এটা স্টিকি এবং এটার এলাস্টিসিটি রয়েছে, এটা হাতে লেগে যায়, সেই ক্ষেত্রে 20 সেকেন্ডস ইন রানিং ওয়াটারে আমরা হাতটাকে ধুয়ে নিব সেই ইনগ্রিডিয়েন্টসকে টাচ করার জন্য। সো আমরা নাইসলি মিক্স করবো। মিক্স করার সময় ইম্পর্টেন্ট, বিফের ভিতরে যে পানি আছে সেটাকে স্কুইজ করবে হচ্ছে ব্রেড ক্রাম, আর বাইন্ডিং করবে হচ্ছে ফ্লাওয়ার। নাইসলি মিক্স। নিট করতে হবে খুব নাইসলি। হাওয়াটাকে বের করে নিতে হবে এবং সুন্দর করে লম্বা লম্বা করে আমরা প্রপার শেপ করতে হলে আপনাকে আগে লম্বা করে নিতে হবে। দেন টু হোল্ড ইউর হ্যান্ড লাইক দিস। মিটবল ইজ রেডি ফর ফ্রাইং। প্রত্যেকটা মিটবলকে এক করার জন্য আপনাকে আগে লম্বা করে নিতে হবে। আমরা সাথে সাথে এটাকে একটু মিক্স করে নিব অলওয়েজ। নাও ভেরি লেস ওয়াটার, 20 ml water only. Easy way to make your meatball. আমরা স্পাইডার স্পুন নিয়ে নিব, স্ট্রেনার। ও লাভলি ওয়ান, ওয়ান্ডারফুল রেডিশ কালার। আমরা এখন বার্নারটাকে একটু স্লো হিট করব। এই মিটবলটি কুক হতে আমাদের লাগবে 3 থেকে 4 মিনিট সময়। আর এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি ব্রেক। ওয়েলকাম ব্যাক টু আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আমরা এখন আমাদের সসটি, যেটি নেপোলিটানা সস, সেটিকে আমরা রান্না করছি। এখন মনে রাখতে হবে যে উডেন স্পুনের যে হেডটা রয়েছে সেটা দিয়ে আপনাকে ঠিক এভাবে ঘোরাতে হবে আর কুক করতে হবে। আমরা দিয়ে দেবো 10 ml ওয়াটার মোর। মনে রাখতে হবে নেপোলিটানা সস কখনোই স্ম্যাশ হয়ে যাবে না, এটা থাকবে সবসময় একটা ফাইবারযুক্ত, যে ফাইবারটা আমরা বাইট করলে আমাদের মুখে সেই ব্লাঞ্চ টমেটোর টেস্টটা আসবে। সো আমরা সুন্দর করে মশলা কষাবো এবং আপনারা যারা খুব ক্লোজলি দেখছেন আপনারা দেখবেন সাইড দিয়ে যে অয়েলটা উঠে আসছে, পুরো জায়গাটার মধ্যে এই অয়েলটা উঠে আসবে। দ্যাট মিনস দ্য সস ইজ রেডি। আমাদের মিটবল ওয়ান্ডারফুল গোল্ডেন ব্রাউন কালার।
আমরা খুব স্লো হিটে এটাকে কুক করছি। আর তেলে কোনো কিছুকে ডিপ ফ্রাই করার আগে আমি আমাদের সমস্ত দর্শকদেরকে বলতে চাই, অয়েলকে হিটে প্রপারলি গরম করে নেবেন। এরপরে যখন আপনি 1 বাই 1 আপনার ফ্রাই করার জন্য কিছু ছাড়ছেন, এই সময় আপনি হিট কমাবেন না, সমস্ত আইটেমগুলো ছাড়বেন, তেল ঠান্ডা হতে থাকবে, তখন কিন্তু আপনার হাই হিট লাগবে। এরপরে যখন এটা কুক হচ্ছে, বাবেল আসছে, দেন ইউ ক্যান গো ফর মিডিয়াম হিট, তখন এটা প্রপারলি কুক হবে। মনে রাখতে হবে পুরুত্ব দেখে হিট টেম্পারেচারকে মেনটেন করতে হয়। সো আমরা নাইসলি সসটাকে তৈরি করছি। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তাদের জন্য বলবো, দিস টাইপ অফ সস, মাদার সস আপনাকে তৈরি করে রাখতে হবে বাল্ক কোয়ান্টিটিতে, লাইক 20 লিটার 30 লিটার্স, বিকজ পিৎজা, পাস্তা সব জায়গায় সসটা যাবে, কন্টিনেন্টাল ডিশেই সসটা যাবে। মাদার সস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাদার সস, ইফ ইউ অ্যাড সামথিং দ্যাট কল্ড অ্যানাদার সস, সো মাদার সস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন। সো দিস ইজ ডান। আমরা অফ করে দিচ্ছি বার্নারটাকে। আমরা বানাচ্ছি বিফ বল উইথ নেপোলিটানা সস। আপনি চাইলে চিকেন বল উইথ নেপোলিটানা সস, ফিশ বল উইথ নেপোলিটানা সস, প্রন বল উইথ নেপোলিটানা সস, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ইউ ক্যান মেক ইট, ইভেন দোজ ভেজিটেবল বল ইন নেপোলিটানা সস। সো ইটালিয়ান কুইজিন, কন্টিনেন্টাল কুইজিন, ইন্ডিয়ান কুইজিন, সব ধরনের কুইজিন, ইভেন দোজ আওয়ার ওন বাংলাদেশি কুইজিন আপনি শিখবেন একটা রেস্টুরেন্টকে পরিচালনা করার জন্য। আপনার রেস্টুরেন্টে কোন দেশের গেস্ট আসবে ইউ নট নো। আপনাকে পৃথিবীর সব দেশের মানুষকে, সব দেশের গেস্টকে, অতিথিকে খাওয়াতে সক্ষমতা অর্জন করতে পারে। এই সক্ষমতার জন্য হচ্ছে আইসিআইতে রয়েছে প্রফেশনাল শেফ কোর্স, যেখানে আমরা 3 মাসে 20 কুইজিন্সের বেসিক টু আপডেটের প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে থাকি। যারা এখান থেকে শিখে দেশে এবং দেশের বাইরে কাজ করছে, তারা সুনামের সহিত কাজ করছে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনি যদি স্টুডেন্ট হয়ে আপনি চান দেশের বাইরে গিয়ে আরও এই কালিনারি আর্টসের উপরে বা হসপিটালিটি ম্যানেজমেন্টে বলেন, তাহলে আপনার জন্য হচ্ছে ডিজিসিএ, ডিপ্লোমা ইন গ্লোবাল কালিনারি আর্টস, স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটি। আমাদের রয়েছে বারিস্তা কোর্স অ্যান্ড মকটেল কোর্স, রয়েছে হ্যাসাপ অ্যান্ড হাইজিন কোর্স ISO। সো ইউ আর ওয়েলকাম টু ভিজিট ICI কিচেন ল্যাব অ্যান্ড ICI ইনস্টিটিউশন। আপনি কাউন্সিলিং করবেন, জানবেন এই কোর্সটি আপনার জন্য প্রয়োজন কিনা, আপনি কোথায় যেতে চাচ্ছেন, কী করতে চাচ্ছেন, ইউর প্ল্যান ইউ জাস্ট শেয়ার উইথ আওয়ার কাউন্সিলর, দে উইল গিভ ইউ এ রাইট পাথ টু গো ফর culinary arts. So আমাদের সস রেডি। আমাদের মিট বল রেডি এবং আমাদের সসটাও রেডি। আমরা এই বার্নারটাকে অফ করার আগেই আমরা আমাদের মিট বলগুলোকে উঠাবো। মনে রাখতে হবে, যখনই কোনো কিছু ডিপ ফ্রাই করবেন, কখনোই বার্নার বন্ধ করে আপনি আপনার এই প্রোডাক্টটিকে উঠাতে যাবেন না। সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলিতে আপনার তেলটাকে সোক করে নেবে। সো ওয়ান্ডারফুল গোল্ডেন ব্রাউন কালার। বার্নারটিকে অফ করে দিলাম। আমরা নিয়ে নিচ্ছি টং। মিট বলটা আমরা পাশে রাখছি। আমরা লাস্ট এন্ডে সসটাকে আরেকবার রেডি করব। উই নিড লিটল বিট লিকুইড অ্যান্ড গ্লেস। আমরা 10 ml ওয়াটার আবার অ্যাড করব। দিস ইজ ডান, পাওয়ার ইজ অফ। আমরা নিয়ে নিচ্ছি সার্ভিং ডিশ। আমরা মিট বলগুলোকে সুন্দর করে আমাদের সার্ভিং ডিশে দিব। যখন আমরা রেস্টুরেন্ট বা ফুড কোর্ট অথবা এই ধরনের ক্যাটারিংয়ের জন্য ফুডকে রেডি করব বা অর্ডার দিব, মনে রাখতে হবে 12 পিস 1 অর্ডার, লাইক 250 গ্রামস। প্রাপ্তবয়স্ক একটা গেস্টের জন্য 250 গ্রাম প্রোটিন লাগবে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সময় আমরা নিয়েছি ছোট্ট একটি ব্রেক। ওয়েলকাম ব্যাক টু ICI প্রেজেন্টস ড্যানিয়েলস কুকবুক। আমরা স্পুন নিয়ে নিচ্ছি। ও লাভলি সস। The dish is ready. আমরা চলে যাব হচ্ছে পারমেজান চিজ। আমরা একটু সামনে রেখে নিচ্ছি। উই নিড চপ পার্সলি, ফাইনলি চপড পার্সলি, লাইক সুগার গ্রেন, মানে হচ্ছে চিনির মতো দানা দানা যেটা হবে। ওয়ান্ডারফুল ফ্লেভার্ড।
নাইসলি ডান। পার্সলি ইউজ করার একটা রুলস হচ্ছে ফুড গ্রেডেড এই ন্যাপকিন নিয়ে নেবেন, পার্সলি ন্যাপকিনের মধ্যে দিবেন। যখন এটা কোনো সময় কোনো খাবারের টপে যাবে, জাস্ট ফোল্ড ইট লাইক দিস অ্যান্ড ইউ হ্যাভ টু প্রেস ইট দিস ওয়ে। The water will come out and you have dry parsley nicely. And the wonderful red color on that. চলে যাব হচ্ছে banana chili, very thin slices of lemon, some rosemary leaves, fresh rosemary, কাজ করার সময় অবশ্যই চিন্তা করবেন আপনার সারফেস এরিয়া যেন সবসময় ক্লিন থাকে। আমরা নিয়ে নেব হচ্ছে একটা আন্ডারলাইনার অ্যান্ড দ্য বিফ বল নেপোলিটানা বা মিট বল নেপোলিটানা, আপনি যে নামেই সেটাকে মেন ইঞ্জিনিয়ারিং করেন, দ্যাট ইজ রেডি। ভিউয়ার্সদের বলবো যারা এই কালিনারি আর্টস শিখবেন, দেশের বাইরে যাবেন, যারা পড়াশোনা করতে যাচ্ছেন দেশের বাইরে বিভিন্ন সাবজেক্ট নিয়ে, ওখানে গিয়ে আপনি অড জব কেন করবেন? আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এটা, আপনারা শিখে যাবেন হচ্ছে কালিনারি আর্টস উইচ ইজ টেকনিক্যাল জব, যেখানে তার ভ্যালু হচ্ছে বেশি, আপনাকে ইনকাম করতে হবে বেশি। ইউ আর গেটিং 6 আওয়ার্স, সামওয়ান ইজ গেটিং 8 আওয়ার্স টু ডু ইয়োর জব। এই 8 আওয়ার্স এবং 6 ঘন্টা যে সময়টা পাবেন সেই সময় বেশি ইনকাম করতে পারেন। এই জন্য হচ্ছে কালিনারি আর্টস পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে প্রতি 24 ঘন্টায় 3 বার করে আমাদেরকে গ্রহণ করতে হয়। এর নাম হচ্ছে ফুড, এবং পৃথিবীর কোথাও সেই ফুড ইন্ডাস্ট্রিতে কাজের কোনো অভাব নাই। শিখতে হবে সঠিকভাবে, শিখতে হবে সিস্টেমেটিকভাবে, আর এর জন্য রয়েছে আইসিআই কিচেন ল্যাব। ভিউয়ার্স, জিটিভির প্রতিটি এপিসোডে আমরা এই আইসিআই কিচেন ল্যাব থেকে যে রেসিপিগুলো নিয়ে আসতেছি তাকে মেনু ইঞ্জিনিয়ার করে আপনি নেমে যেতে পারেন কিন্তু এই ফুড বিজনেসে। আপনি একজন হোম শেফ হয়ে বাসায় বসে এক্সক্লুসিভ রান্নাগুলো করে ডেলিভারি কোম্পানির সাথে কমিউনিকেশন করে কিন্তু সার্ভ করতে পারছেন এই ফুডগুলো বিভিন্ন প্লেসে। মনে রাখতে হবে ফুড ইজ বিজনেস, এবং এই ফুড বিজনেসকে চালানোর জন্য কমিউনিকেশন হবে আপনার সবচেয়ে ভালো বন্ধু। ভিউয়ার্স, আমরা এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের খাদ্যাভ্যাস, আপনাদের খাদ্যের গুণাগুণ যেন বেড়ে যায়, আপনারা যেন ইনগ্রিডিয়েন্টসকে অনেক পয়সা দিয়ে কিনে সেটা শুধু ফাইবার না খান, তার খাদ্যের গুণাগুণটা যেন আপনাদের শরীরকে হেলদি রাখে। আজকে আমরা যে রেসিপিটি দেখিয়েছি অবশ্যই ট্রাই করবেন। নেক্সট এপিসোডে আমরা এক্সক্লুসিভ আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফ থাকুন।